আমি যখন কাতারে চাকরি করি, তো মধ্যপ্রাচ্যে যারা বা আমাদের প্রবাসীরা যারা প্রবাসে কর্মরত আছেন, বিভিন্ন বিভিন্ন সেক্টরে আসেন, তো আমি তো রিসিউটে কাজ করি কাতারের মধ্যে, যারা জানেন হয়তো বা জানেন। তো যখন চেকিং আসলাম, কাস্টমার চলে যাওয়ার পর চেকিং আসলাম, তখন রুমে যখন গেলাম, চেকিংয়ের সময় দেখলাম একটি গোল্ড রিং, স্বর্ণের রিং এরা রেখে চলে গেছে, যেটা আনুমানিক হতে পারে হয়তো বা 4 গ্রাম 5 গ্রাম 5 গ্রাম স্বর্ণের একটি গোল্ড। এই যে স্ট্যাম্প আছে এখানে, এই যে স্ট্যাম্প, এই যে স্ট্যাম্প আছে এখানে, স্ট্যাম্প, ঠিক আছে, স্ট্যাম্প আছে। তো স্বর্ণের রিংটা এটা 4 গ্রাম কিংবা 5 গ্রাম, 5 গ্রাম হতে পারে, 4 গ্রাম হতে পারে, আমি তো ওজন করি নাই, আমি আনুমানিকতে বললাম। তো 5 গ্রাম যদি স্বর্ণের রিং হয়, 5 গ্রাম স্বর্ণের রিং, এটার বাজার মূল্য হতে পারে, বর্তমান কাতারের প্রাইস দেখেন, কাতারের মূল্য 454 টাকা করে গ্রাম। যদি 5 গ্রামের হিসাব করি 2270 রিয়াল, কাতারি রিয়াল। ওই হিসাবে আমি আর 200 টাকা যদি 5 গ্রাম থেকে একটু কম হিসাব করি, 2000 টাকা যদি হিসাব করি, হ্যাঁ, প্রায় 65,000 টাকা প্লাস 65,000 টাকা এটার মূল্য বাংলাদেশি টাকায়। 22 ক্যারেট স্বর্ণের মূল্য হিসেব করলে 65,000 টাকার আশপাশ হবে। তো আমি চাইলে এই টাকাটা কেউ দেখে নাই, এই স্বর্ণ রিংটা কেউ দেখে না। আমি যখন চেকিং গেলাম, কাস্টমাররা এরা খুঁজেও নাই, বলেও নাই। এটা আমি দেখছি, আমি পাইছি, আল্লাহ দেখছে। আমি চাইলে এই 65,000 টাকার স্বর্ণের রিংটা আমি খেয়ে ফেলতে পারতাম। আমি এদেরকে না জানিয়ে, আমার কফিলকে না জানিলে, আমার কাতারি কফিল, একে না জানিয়ে আমি এটা খেয়ে ফেলতে পারতাম। কিন্তু এটা আমি করি নাই। কারণ কেন? প্রথম হলো আল্লাহ দেখছে, এই পয়সা কখনো হালাল হবে না, এটা আমার প্রাপ্য নয়, এটা আমি কি করতে পারি না, রাখতে পারি না, এটা আমার বিবেকে বাধা দেয়। যার কারণে আমি কপিলকে জানাইছি, এই যে কপিলকে রিপোর্ট করছি, কপিল জিজ্ঞেস করছে এটা গোল্ড রিং কিনা, মানে স্ট্যাম্প আছে কিনা। আমরা রিপোর্ট করার পরে এই যে আমরা জানাইছি স্ট্যাম্প আছে। তখন কপিল আমাদেরকে কি বলছে একটু তাইটা আপনাদের শোনাই। Okay, okay, দেখেন, Noor. This one original আমার নাম and নূর বলে, very expensive. অনেক দাম। Already I talked with the guy. সে He কথা will বলছে, come to take. সে এসে নিয়ে And যাবে। thank you very much. Thank you very much, you and Rahat, for يعني for your what they call it يعني for your আস্তে শোনো, صدق صدق। ويصير by Arabic. Thank you very much. সে বলতেছে সদেক মানে সত্যবাদী, আমরা যে সত্যবাদী কাজ করলাম, সে বলতেছে, আমার কফিল বলতেছে সদেক মানে সত্যবাদী আমরা। আমি আমার সাথে যে কাজ করে উনিশও আমাদেরকে তারিফ করছে, মানে তারিফ করছে আর কি, প্রশংসা করছে। এটাই হলো আমাদের দেশের ক্রেডিট, এটা হলো আমাদের দেশের সুনাম আরেকদার এগিয়ে নিলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।